পূর্ব মেদিনীপুরের কাঁথি সেখানে পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানি, তারই প্রতিবাদ ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। বিজেপির তরফ থেকে ডেপুটেশনও জমা দেওয়া হয়। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি অডিও প্রকাশ করেছেন। কাঁথি ৩ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অডিও পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত প্রধানের শ্লীলতাহানির অভিযোগ, তারই প্রতিবাদ ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। বিজেপির তরফে বিডিও অফিসে ডেপুটেশন জমা, দলীয় প্রধানের শ্লীলতাহানির অভিযোগ। কাঁথি ৩ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ। আজকে বিজেপির তরফ থেকে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়। দলীয় প্রধানের শ্লীলতাহানির অভিযোগ, কাঁথি ৩ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ। বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন জমা, ঝাঁটা হাতে পথে নামেন মহিলারা, বিক্ষোভ দেখান তারা। এবার আপনাদেরকে শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে অডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই অডিওটা শুনুন একবার। আমি ভাবলাম যে বিকাশবাবু যখন রাস্তার জন্য সমাধান করবে তখন 11টার দিকে ডেকেছে, আমি ভাবলাম যে আগে ব্লকে ঢুকে তারপর আমি অঞ্চলে ঢুকবো, এটা ভেবে আমি গেছি। গিয়ে যখন সেই রুমে বিকাশবাবু আছে, শিবানী, তখন বললাম যে বিকাশ দা, এই রাস্তার একটু সমস্যার সমাধান তুমি একটু করে দাও, এই রাস্তার জন্য কন্ট্রাক্টরও বারবার আমাকে ফোন করছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। দিয়ে তাকে ফোন লাগানোর পরে কিছুক্ষণের পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায়। বিকাশবাবু ফোন, তুমি উপরে চলে আসো। আমি উপর থেকে তো এলাম, কোনো মিটিং তো হয়নি, কোনো কিছু হয়নি। তা তুমি আসো, একটা রুম আছে, দেখো তো রুমটা খোলা আছে। দিয়ে আমি ঢোকার পরে দরজাটা কিন্তু খুলে, দরজাটা খুলোনি, দরজাটা চাপাও। বলছি না না বিকাশ, দরজাটা খোলা থাক, আর তুমি একটু ফোনটা লাগাও, আমার অফিস থেকে ফোন করছে এরকম। দিয়ে বলার পরে তুমি দরজা চাপাও। বলছি না না, তুমি আগে ফোনটা, তুমি এখানটায় আসো, মানে 3টা খাট পড়ছে। বলছি বিকাশ দা, এখানে কেউ কি ঘুমায় রে, খাট পড়ছে এখানটায়? না তুমি এখানটায় আসো, মানে মাঝখানে খাটে বসছি। আমি না না বিকাশ দা, তুমি ফোন লাগাও, আমি এখানটায় দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কারো কথা হয়েছে? আমি তাহলে আসি। আমি যেমন মানে আমি একটু উঠে পড়েছি, সে ফট করে উঠে পড়েছে। উঠে পড়ে এসে বলছে, গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, তুমি প্রধান বলে সব পারবে। দিয়ে গালে খেয়ে যাচ্ছে। আমি তখন বলছি এটা বিকাশ রুমে ডেকে এরকম করে এরকম। দেখো সে বলার পরে সে আর কিছু বলেনি, বেরিয়েছে। বলছে তুমি যাও, আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। দিয়ে আমি বেরিয়েছে, আমি আমার হাজবেন্ডকে ফোন করি। আমি কিন্তু রুম থেকে সেখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর ফোন করি আমার হাজবেন্ডকে। এবার সুজাতার হাজবেন্ডকেও ফোন করি, ভোলাদাকেও ফোন করি। মহিলাদের জন্য ব্লকে বেশিরভাগ মহিলা যায়। তাহলে প্রধানের প্রতি যদি এরকম ব্যবহার করে, সাধারণ মানুষের প্রতি বিকাশ বেশ কিরকম ব্যবহার করে। কিন্তু এটা আমি আমার কানে দিকে হয়েছিল, মানে নেতৃত্বকে জানিয়েছি। এই বিষয় যদি করতে পারে ভালো, না যদি করতে পারে আমি আমার ব্যবস্থা করব। আমি উপর নেতৃত্বের কাছেও যাব। আমি মানে দরকার পড়লে আমি নবান্নয় গিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। আপনারা শুনলেন যে মহিলা তিনি যে অভিযোগ করছেন, পঞ্চায়েত প্রধান যে অভিযোগ করছেন তার অডিও প্রকাশিত হয়েছে, সেটাও আপনাদেরকে শোনালাম। এর পাশাপাশি আমরা বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী তার বক্তব্য শোনাবো এই গোটা ঘটনার প্রেক্ষিতে। অভিযোগ তো দায়ের সত্যিকারই তো হয়নি, অভিযোগ দায়ের কে করবে? গোটা তো ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখানকার যে এদের যে এখন বর্তমান গডফাদার, এই যে আমাদের সভাধিপতি বিধায়ক পটাশপুর, তার বক্তব্য শোনেননি আপনারা? শুভেন্দু অধিকারী টুইট করে নাকি নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলছেন যারা সরকারি অফিসে
প্রধান একটা মহিলা প্রধান তিনি সুরক্ষিত থাকতে পারেন না যাদের দ্বারা, তারা নিচু মানসিকতার পরিচয় দেননি। শুভেন্দুবাবু গোটা বিষয়টাকে জনসমক্ষে এনেছেন বলে, তার টুইটের পরে পদত্যাগ করেছে বলে তার পোষ্যপুত্র তার প্রচণ্ড গাত্র দেওয়া হয়েছে। এই জন্য তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী নিচু মানসিকতার পরিচয় দিয়েছে। তদন্ত এরা করবে না, তদন্ত আমরা এসে করব। একেবারে লোক দেখানো পদত্যাগ, যেটুকু করেছে ওকে সরিয়ে রাখছে। আবার বিধানসভার আগে ভাজা চাকলি আমাদের বাথুয়ারি কুমিরদা অঞ্চলে ভোট লুট করার জন্য আবার তাকে বার করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।